এই যে ভাইসব আর আপুরা, আজকে নিয়ে আইছি এমন একখান গল্প, শুই না হাসতে হাসতে পেট ব্যথা হইয়া যাইব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুইনো, আর হাসি চাপায়া রাখতে পারলে তোমারে স্যালুট দিমু। শ্বশুর বাড়ি যাইবার আগে শিক্ষা। একটা ছেলে একটু সোজা সাপটা টাইপের, ওর বুদ্ধি কেমন জানো, একটু কমই আসিল। তো একদিন শ্বশুর বাড়ি যাইব, মা ডাইকা কইল। মা কইতেছে, শুন রে বাপ, তোর শ্বশুরটা অসুস্থ, গিয়া আগে কইবি কেমন আছেন। যদি কয় ভালো আছি, তখন কইবি এইটাই তো আমাগো কামনা। তারপর জিগাইবি কি পথ্য খায়। ও যাই কয় তুই কইবি, বাহ, অতি উপাদেয় পথ্য, রোজ খাইলে তাড়াতাড়ি সুস্থ হইয়া উঠবেন ইনশাল্লাহ। তারপর জিগাইবি কোন ডাক্তার দেখতেছে, নাম শুই না কইবি, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হইয়া যাইবেন। আর সব সময় দাঁত বাইর কইরা হাসবি। ছেলে কইল, ঠিক আছে মা, সব মুখস্থ কইরা নিলাম। গিয়া দেখে শ্বশুর মশাই বিছানায় শুইয়া কাতরাইতেছে, মশারির ভিতর থেইকা ছটফট করতেছে। জামাই ঢুইকা প্রথমেই দাঁত বাইর কইরা হাসতেছে, কইল, কেমন আছেন বাবা। শ্বশুর কষ্ট কইরা কইল, আর বাঁচবার ইচ্ছা নাই রে, এবারে মরলেই বাঁচি। জামাই খুশি হইয়া কইল, এইটাই তো আমাগো কামনা। ঘরে সবাই অবাক। জামাই আবার কইল, কি পথ্য খাইতেছেন এখন। শ্বশুর রাগে ফুই সাফাইল, ঘোড়ার ডিম খাই। জামাই দুই হাত তালি দিয়া কইল, বাহ বাহ, অতি উপাদেয় পথ্য, রোজ খাইলে খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া উঠবেন আশা করি। ঘরের মানুষজনের মুখের অবস্থা। তবু জামাই থামার পোলানা, কইল, কোন ডাক্তার দেখতেছেন। শ্বশুর বিরক্ত হইয়া কইল, জম। জামাই খুশিতে লাফ দিয়া কইল, ও খুব নামকরা ডাক্তার, কয়দিনের মধ্যেই একদম ঠিক হইয়া যাইবেন। এইবার শ্বশুর প্রায় বিছানা থেকে উঠার দশা, আর ঘরের মানুষ হাসব না কাঁদব বুঝতেছে না। তাই কই, সব কথা মুখস্থ কইরা বলা যায়, কিন্তু কোন কথাটা কইবার জায়গা আছে আর কোনটা নাই, এই বুদ্ধিটা না থাকলে এমনই দশা হয়।